পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখ দিয়া কয়, রব্বুল আলামিন, আমি জামানায় পয়গম্বর হযরত মূসা আমার সাথে জান্নাতে যাবে যেই মানুষটা, এই মানুষটা কি দুনিয়াতে বাইসা আছে নাকি? একটু ঠিক করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমি মূসার সাথে জান্নাতে যাবে যে মানুষটা, ওই মানুষটা কি দুনিয়াতে বাইসা আছে নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, মূসা আছে, ওই মানুষটা এখনো দুনিয়াতে বাইচা আছে, ওই মানুষটার সাথে কি তুমি দেখা করতে চাও নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি মূসা পয়গম্বরের সাথে যেই মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটার সাথে আমি আল্লাহ মূসার একটু দেখা করতে মন চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা যাইও অমুক বাজারে অমুক জায়গায় গিয়া দেখবা আমার একটা গোলাম আছে, চেহারাটা বড় সুন্দর না, চেহারাটা অত্যন্ত ভালো, চেহারাটা দেখতে তেমন একটা ভালো না, চেহারার ভিতরে শীতলার দাগ দেখা যায়, তোমার হয়তো বা দেখলে তাকে পছন্দ হইবে না। এ মূসা, অমুক বাজারে তুমি যাইবা, বাজারে গিয়া অমুক গাছের নিচে দেখবা একটা কসাই বৈশা বৈশা মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে, ওই কসাইটার দিকেই তুমি যায়া মায়ার নজর দিয়া তুমি তাকায় থাকবা, আর মনকে বলবা, রে মন, এই গোশত বিক্রেতা কসাইটা তুই মূসার সাথে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবেন, আল্লাহ, ঠিক আছে, আমি অমুক বাজারে গিয়া দেখবো এটা কেমন মানুষ, জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। ভাইজান, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করতেছি। মায়ের দোয়া যে ব্যক্তি নিজের কপালের মধ্যে উঠে লয়, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি পরিমাণ বাড়ায় দেয়, কি পরিমাণ বাড়ায় দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেছে, বাজার গিয়ে দেখে একজন কসাই বৈশা বৈশা গোশত বিক্রেতা করে, চেহারাটা তেমন সুন্দর না, গায়ের ভিতরে শীতলার দাগ, বসন্ত রোগের দাগ দিয়ে ভরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া ওইখানে কসাইয়ের কাছে গিয়া সারাদিন দাঁড়ায় থাইকা থাইকা কসাই ব্যক্তিকে দেখে মূসা আলাইহিস সালামের লোকটাকে তেমন পছন্দ হয় না। আরে বাজান, চেহারা রূপ দিয়া সুরত দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা কারো চেহারা দেখেন না, সুরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের কলব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কার অন্তরে কি আছে, এটা মায়ের আল্লাহ দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর কসাই ডাক দিয়া বলে, হে ভাই, এ হুজুর, কি জন্য আইছেন? আপনার গোশত কয় কেজি লাগবো? মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে আল্লাহর পয়গম্বর কয়, না না, আমি গোশত নেওয়ার জন্য আসি নাই। কি জন্য আইছেন? আমি আপনার নুরানি চেহারা দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। কসাই ডাক দিয়ে বলে, এ হুজুর, কি বলেন? আমার মতো একটা কালো কুচি মানুষ, চেহারার মধ্যে শীতলার দাগ দেখা যায়, বসন্তর দাগ দেখা যায়, আমার মতো একজন কালো মানুষকেও দেখার জন্য কোন মানুষ আছে? এটা কেমনে বিশ্বাস করি? বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে যদি তাকান, দেখবেন প্রায় শতকরা 80% যুবক যুবতীর অবস্থা হলো তারা তাদের মা বাবাকে মানে না, মানতে চায় না, অর্থাৎ পিতামাতারা অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই, প্রোগ্রামে কথা বলি, বিভিন্ন জায়গা থেকে মুরব্বী বাবাজিরা আমাদের কাছে স্লিপ দেয়, লিখে দেয় যে হযরত, একটু সন্তানদের ব্যাপারে নসিহত করবেন, তারা যেন মা বাবার বাধ্যগত হয়। আজকে কেন এই পরিস্থিতি বলেন? কারণ হচ্ছে আমাদের এই সমস্ত যে সমস্ত ছেলে মেয়েরা তাদের মা বাবাকে মানে না, মানতে চায় না, এই সমস্ত ছেলে মেয়েরা জানে না যে মা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন,
কাদের জার জার গরবে দানাদ ইয়া বেদানাদ যাও গরি কাদের বুলবুল বুল বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি কাদের জার জার গরবে দানাদ ইয়া বেদানাদ যাও গরি কাদের বুলবুল বুল বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি কবি ডাক দিয়া বলেন যে ব্যক্তি যেটা চিনে সে ব্যক্তি সেটা মানে এবং কিনে কথা বলেন ঠিক কিনা স্বর্ণকারে বুঝে স্বর্ণের কি দাম আর যে ব্যক্তি লোহা করে লোহার দিয়ে কাজ করে ওই কামার জানে কোন লোহার কি দাম সুতরাং একজন সন্তান সে যদি তার দিলের ভিতরে এই জাগনাটা থাকে এই জ্ঞান তার ভিতরে থাকে মা বাবা তার জন্য কত বড় নিয়ামত কত বড় নিয়ামত ওই সন্তান কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা জেনে নাও قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات ও দুনিয়ার মানুষ শুনে নাও প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তার মা বাবার পায়ের নিচে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা স্বয়ং আসমানের মালিক রব্বুল আলামিন মা বাবার হয়ে ওকালতি করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জগতের মানুষ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা হায়াতের জিন্দেগি তোমাদের যতদিন থাকবে মৃত্যু পর্যন্ত একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে বলে দেখতে বলেন মৃত্যু পর্যন্ত আমরা গোলামি করব কার আরো জোরে চিল্লায় বলেন না গোলামি করব কার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে আরো জোরে চিল্লায় বলেন করা যাবে কোন দলের গোলামি করা যাবে না কোন নেতার গোলামি করা যাবে না নেত্রীর গোলামি করা যাবে না আমার দলের চাইতে আমার মালিক আমার কাছে প্রিয় আমার নেতার চাইতে আমার মালিক আমার কাছে প্রিয় আমার মার্কার চাইতে আমার রবের ভালোবাসা আমি মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমার হৃদয়ে সবচেয়ে বেশি থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না সাথে সাথে ওনার একটা ফয়সালা হলো এটাও পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা আমি মালিক আল্লাহর ইবাদত যেমনি বারে করবা ঠিক মৃত্যু পর্যন্ত তুমি বান্দা বান্দি হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো আমি রবের ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা কেন তুমি মা বাবার ইবাদত মা বাবার খেদমত করবা জানো নাকি কারণ এই মা বাবা তোমার জন্য এমন এমন কষ্ট স্বীকার করছে মা তোমার জন্য এত বড় কষ্ট স্বীকার করছে পৃথিবীর কোন মানুষ তোমার জন্য এমন কষ্ট স্বীকার করবে না রে বান্দা এ বান্দা একটু লক্ষ্য করতে হবে তোমার মা যেদিন তোমাকে গর্ভে ধারণ করছিল 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে একটা জীবন্ত মানুষ হইয়া আর একটা জীবন্ত মানুষকে মা দুঃখিনী পেটের ভিতর লালন করছে কত কষ্ট মা বহ্য করছে এই মার সেবা তোমাকে করতেই হবে কারণ শুধু এখানেই শেষ নয় 10 মাস 10 দিন পর্যন্ত খেদমত করা তোমার লালন পালন করার পর এরপরে যখন তোমার প্রসবের সময় হয়ে গেছে প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায় মার দুঃখিনী এমন যন্ত্রণা নিদারুণ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় মার কলিজা থেকে কলস কলস রক্ত প্রবাহিত হইতে থাকে আল্লাহ তাআলা মার হয়ে ওকালতি করে বান্দা এই মার তাতে নাফরমানি করবি রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন মার খেদমত করবা কপালে লেখা নাও তোমার জন্য জান্নাত আর মা বাবার সাথে নাফরমানি করবা রে বান্দা
তোমার কপালে জাহান্নাম ছাড়া উপায় নেই। বলেন না নাউজুবিল্লাহ। কারণ মা যখন তোমাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় এমন কষ্ট মা সহ্য করছে, মার কলিজা থেকে কলস কলস রক্ত বের হয়েছে। এই কষ্টটা একজন মানুষের জন্য মা ছাড়া কেউ করে না। কথা বল ঠিক কিনা? রক্তে বাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই। মায়ের ঋণ শোধ করা যাবে বাজার? দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ তাহার বুক। বলিতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, বলিতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, তাই তো নিতে মাগো বুকেতে জড়াই, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই। এজন্য বাজান, মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যাবে না রে বাজান। আজকে যে সমস্ত যুবক ভাইরা এখানে উপস্থিত আছেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, মা বাবার সাথে খারাপ আচরণ কইরা নিজের কপালের মধ্যে অভিশাপের দাগ লাগায় দিয়েছেন, এই যুবক ভাই আপনাদের কাছে হাত দুটো জোর করে বলতে যাই, আরে ভাই মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। যদিও কষ্ট দিছেন, বুঝা দিছেন অথবা না বুঝা দিছেন, শয়তানের দুকায় পইরা মা বাবার কলিজায় আঘাত দিছেন, মা বাবার অভিশাপ নিয়ে দুনিয়া থেকে যায় না। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দল মনে রাখবা, দুনিয়া থেকে যদি মা বাবার সন্তুষ্ট অর্জন কইরা আল্লাহর কাছে আসতে পারো রে বান্দা, আমার উম্মত শুনে নাও, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। যদি তোমার আমল নামায় ইবাদতের পুঁজি কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা তোমার গুনাহগুলোকে মাফ কইরা তোমার ঠিকানা জান্নাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যদি তোমার আমল নামায় মা বাবার সাথে নাফরমানি করে থাকো, মা বাবার সাথে বেয়াদবি করে থাকো রে আমার উম্মত, যতটা সম্ভব হয় দ্রুত গিয়া মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়া, মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়া যেভাবে হোক দোয়া নিয়ে নিবা। কারণ মা বাবা যদি নারাজ হইয়া যায়, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন রাখ দিয়া কয়, রব্বুল আলামিন, আমি জামানায় পয়গম্বর হযরতে মুসা আমার সাথে জান্নাতে যাবে যেই মানুষটা, এই মানুষটা কি দুনিয়াতে বাইসা আছে নাকি? একটু ঠিক করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমি মুসার সাথে জান্নাতে যাবে যে মানুষটা, ওই মানুষটা কি দুনিয়াতে বাইসা আছে নাকি? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আছে, ওই মানুষটা এখনো দুনিয়াতে বাইচা আছে, ওই মানুষটার সাথে কি তুমি দেখা করতে চাও নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহু আকবার বলেন। আমি মুসা পয়গম্বরের সাথে যেই মানুষটা জান্নাতে যাবে, ওই মানুষটার সাথে আমি আল্লাহ মুসার একটু দেখা করতে মন চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা যাইও অমুক বাজারে অমুক জায়গায় গিয়া দেখবা, আমার একটা গোলাম আছে, চেহারাটা বড় সুন্দর না, চেহারাটা অত্যন্ত ভালো, চেহারাটা দেখতে তেমন একটা ভালো না, চেহারার ভিতরে শীতলার দাগ দেখা যায়,
তোমার হয়তোবা দেখলে তাকে পছন্দ হইবে না। এ মূসা, অমুক বাজারে তুমি যাইবা, বাজারে গিয়া অমুক গাছের নিচে দেখবা একটা কসাই বৈশা বৈশা মাংস বিক্রি করে, গোশত বিক্রি করে। ওই কসাইটার দিকেই তুমি যায়া মায়ার নজর দিয়া তুমি তাকায় থাকবা, আর মনকে বলবা, রে মন, এই গোশত বিক্রেতা কসাইটা তুই মূসার সাথে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ, ঠিক আছে, আমি অমুক বাজারে গিয়া দেখবো এটা কেমন মানুষ। জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। ভাইজান, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করতেছি। মায়ের দোয়া যে ব্যক্তি নিজের কপালের মধ্যে উঠে লয়, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি পরিমাণ বাড়ায় দেয়, কি পরিমাণ বাড়ায় দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেছে। বাজার গিয়ে দেখে একজন কসাই বৈশা বৈশা গোশত বিক্রেতা করে। চেহারাটা তেমন সুন্দর না, গায়ের ভিতরে সিদ্ধার দাগ, বসন্ত রোগের দাগ দিয়ে ভরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া ওইখানে কসাইয়ের কাছে গিয়া সারাদিন দাঁড়ায় থাইকা থাইকা কসাই ব্যক্তিকে দেখে মূসা আলাইহিস সালামের লোকটাকে তেমন পছন্দ হয় না। আরে বাজান, চেহারা, রূপ দিয়া, সুরত দিয়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা কারো চেহারা দেখেন না, সুরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের কলব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন কার অন্তরে কি আছে, এটা মায়ের আল্লাহ দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকার পর কসাই ডাক দিয়া বলে, হে ভাই, এ হুজুর, কি জন্য আইছেন? আপনার গোশত কয় কেজি লাগবো? মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে আল্লাহর পয়গম্বর কয়, না না, আমি গোশত নেওয়ার জন্য আসি নাই। কি জন্য আইছেন? আমি আপনার নুরানি চেহারা দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। কসাই ডাক দিয়ে বলে, এ হুজুর, কি বলেন? আমার মতো একটা কালো কুচি মানুষ, চেহারার মধ্যে শীতলার দাগ দেখা যায়, বসন্তর দাগ দেখা যায়, আমার মতো একজন কালো মানুষকেও দেখার জন্য কোন মানুষ আছে? এটা কেমনে বিশ্বাস করি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ভাই, সারাদিন বইরা আমি তোমাকে দেখবো, কোনো আপত্তি আছে নাকি? কোনো আপত্তি নাই। দেখেন, সারাদিন চইলা গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আমলটা পছন্দ হয় না। যে কি আমলের কারণে জামানার পয়গম্বর মূসার সাথে এই ব্যক্তিরা জান্নাতে যাবে, পছন্দ হয় না। আল্লাহর পয়গম্বর মূসা সারাদিন থাকার পর সকাল বিকাল বেলায় বাড়ির দিকে রওনা করছে। এবার মূসা ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমার সাথে তোমার বাড়িতেও যেতে চাই, তোমার কোনো আপত্তি আছে নাকি? বলে, না, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে সাথে বাড়িতে যায়। পাহাড়ের ভিতরে ঝুপড়ি বাড়িতে গিয়া দেখে ওই কসাই সারাদিন গোশত বিক্রি করার পর একটুকু গোশত নিয়া নিজের বাতে রান্না বান্না করছে, নিজের বিবিকে খাইতে দেয় নাই, নিজের সন্তানের মুখে দেয় নাই। বাড়িতে মেহমান আসছে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি মূসা আলাইহিস সালাম কেউ দেয় নাই, কারণ কসাই তো জানে না ইনি জামানার পয়গম্বর মূসা। আল্লাহু আকবার বলেন। কসাই জানে না ইনি যে জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কসাই লোকটাকে চিনে না। কসাই নিজের হাতে গোশত পাকায়া লিকুইড বানায়া ওই যে বারান্দার ভিতরে লটকায় রাখছে একটা সিক্কার ভিতরে। ওই সিক্কার ভিতরে 250 বছরের অবাগিনী মা, বুড়া হইতে হইতে, বয়স হইতে হইতে রাজা হাঁসের মতো হয়ে গেছে, সিক্কার ভিতরে লটকায় রাইখা দিছে। নিজের হাতে গোশত পাকায়া যখন মার হাতে চামিচ দিয়া উঠায় দিছে, সন্তান ডাক দিয়ে বলে, রে মা, নিজের হাতে গোশত পাকাইছি, বিবির মুখে দেই নাই, সন্তানের মুখে দেই নাই, বাড়িতে একজন আল্লাহর ওলি আসছে, মা, তার মুখেও দেই নাই, তোমার মুখে আগে দিছি। মা এবার ইশারা দিয়া কথা বলতে পারে না, ইশারা দিয়া বুঝায় আর খাওয়া লাগবে না, আর খাবো না। এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখতেছে, আর কোনো কথা বলে না। হঠাৎ করে আল্লাহু আকবার বলে চিৎকার মাইরা দিছে। কসাই ডাক দিয়া বলে, হুজুর, এতক্ষণ পর্যন্ত
কোনো কথা বললেন না। হঠাৎ করে আল্লাহু আকবার বলে কেন চিৎকার মারলেন? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে করে, এরে ভাই কসাই, তুমি তোমার মার খেদমত করার কারণে মা দুকনি আসমানের দিকে হাত বাড়াইছে, হাত বাড়াইতে দেরি হয়েছে, আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে নাই। কসাই ডাক দিয়া বলে, ও হুজুর, আপনারা কিভাবে জানলেন? আমার মা দুঃখিনী তো কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এবার তো আর লোক পরিচয়টা লোকায় রাখাই যায় না। এ কসাই শুনে নে, আমি হইলাম জামানার পয়গম্বর, লোকেরা আমাকে মুসা কালিমুল্লাহ বলে চিনে। আল্লাহু আকবার বলেন। ভাইজান, বুঝাইতে চাইলাম মার খেদমত করার কারণে, মার দোয়া নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কসাইকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যদি জান্নাত দেয়, ও পৃথিবীর যুবক যুবতীরা, তোমাদের পায়ে হাত রেখে বইলা যায়, তোমরাও যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবার সেবা করতে পাইরা, মা বাবার কলিজার থেকে দোয়া নিতে পারো মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশা বানাইবে, আখিরাতেরও বাদশা বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবা খেদমত কখন করবে? এই মা বাবার খেদমত তখন করবে সন্তানের ভিতরে যখন সিনায় কোরআন থাকবে। আর ওই মা বাবার খেদমত শেখানোর জন্য এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে চেনার জন্য, মা বাবার চেনার জন্য যে ইলম দরকার, ওই ইলম শিক্ষার জন্য এই মাদ্রাসার মাহফিল। তাই আপনাদের সকলের কাছে আরজ করব, নিজের সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো দুঃখ নাই বাজান। আগে নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিয়া তার সিনায় কোরআনের নূর ঢোকায় দেন। খোদার কসম, ওই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, নেত্রী হোক, লিডার হোক, আল্লাহর কসম সে যত বড়ই হোক না কেন, কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমেও পাঠাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরা আদর্শ মানুষ হিসাবে তাদেরকে দুনিয়ার জমিনে রাখা যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।